হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ছিল। টিউটোরিয়ালটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আমি আমার বিগত টিউটোরিয়ালগুলোয় দেখেছি টিউটোরিয়ালগুলোয় কিছু ডিসলাইক হয়েছে। ডিসলাইক হওয়াটা সমস্যা নয়, কিন্তু যদি ভিউয়ার্স আপনারা ডিসলাইকের কারণটা আমাকে উল্লেখ করে দিতেন বা কমেন্টে লিখে দিতেন, তাহলে আমি ভিডিওটি সেভাবে তৈরি করতে পারতাম, অর্থাৎ আমার দুর্বলতাগুলো আমি বুঝতে পারতাম। তাহলে আসুন আমরা এবার টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি প্রশ্নটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এখানে যে প্রশ্নটি রয়েছে দুটি অংশে বিভক্ত। সরল মুনাফার ক্ষেত্রে একটি প্রশ্ন এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আরেকটি প্রশ্ন। এখানে দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তো প্রথমত আমরা সরল মুনাফার ক্ষেত্রে খেয়াল করে দেখি। সঞ্চয় স্কিমের মূলধন দেওয়া আছে 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল দেওয়া আছে 3 বছর এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার দেওয়া আছে 9%। প্রশ্ন হচ্ছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল পর মুনাফার পরিমাণ আয় সমান কত হবে, এবং 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফার মুনাফা আসল এ কত হবে। তো আমরা দুইটি প্রশ্নের উত্তরই দেখব। প্রথমে কয়ের উত্তর, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ কত। তো এক্ষেত্রে আমাদের সরল মুনাফার সূত্রটি প্রয়োজন হবে। আশা করি সরল মুনাফার সূত্রটি সবারই মনে আছে, যে সরল মুনাফার ক্ষেত্রে 3 বছর পর মুনাফার পরিমাণ আই ইকুয়াল পি এন আর। এটা হলো সূত্র, আই ইকুয়াল পি এন আর। এখানে পি হলো আসল, যা দেওয়া আছে 15,000 টাকা। সময়কাল দেওয়া আছে 3 বছর, যা এন এর মান, এবং মুনাফার হার হলো 9%, যা আর এর মান। তো যদি আমরা পি এন আর এই তিনটির মান এখানে বসাই, তাহলে 15,000 গুণ এন এর মান 3, আর এর মান 9/100, অর্থাৎ প্রতি 100 টাকায় 9 টাকা, সেটাকে 9% বলা হয়। সেই হিসাবে আমরা 100 এর 9 লিখলাম। এরপরে যদি আমরা এটাকে 0-2টা কেটে দেই, তাহলে যা থাকে ওগুলো গুণ করলে 4050 টাকা অর্থাৎ 4050 টাকা হয়। তাহলে এই 4050 টাকা হলো সরল মুনাফা। কয়ের উত্তর আমাদের শেষ হয়ে গেল। ক্ষয়ের প্রশ্নে বলা আছে নির্দিষ্ট সময়কাল পরে অর্থাৎ 3 বছর পরে সরল মুনাফায় মুনাফা আসল কত হবে। তো মুনাফা আসল বলতে আমরা বুঝি আসল এবং মুনাফা যোগ। তাহলে মুনাফা আসল এ সমান আসল যোগ মুনাফা। আমাদের আসল হলো 15,000 টাকা আর মুনাফা হলো এখানে আমরা বের করেছি 4050 টাকা। তাহলে আসল 15,000 টাকা যোগ মুনাফা 4050 টাকা, দুটো যোগ করলে 19,050 টাকা হয়। এইটা হলো ক্ষয়ের উত্তর। ক্ষয়ের উত্তর মুনাফা আসল 19,050 টাকা। আমাদের সরল মুনাফার ক্ষেত্রে যে অঙ্ক দুটি ছিল সেই অঙ্ক দুটির সমাধান হয়ে গেছে। এরপরে আমরা যাব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এখানে বলা আছে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার আর ইকুয়াল 9%। প্রথম প্রশ্নে আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত। খ নম্বরে রয়েছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। এরপরে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, এবং ঘ নম্বরে রয়েছে নির্দিষ্ট সময়কাল পর চক্রবৃদ্ধি মুনাফা কত। এরপরটা রয়েছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো।
প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন দিকে যাই। এক বছরান্তে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? সূত্র উল্লেখ করতে হবে। তো এখানে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সমান পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার হলো এন। এখানে পি এর মান হলো 15,000 টাকা, আর এর মান হলো 9/100, আর যেহেতু প্রথম বছর এই জন্য এন এর মান হচ্ছে 1 যোগ 9/100। এটা আমি ক্যালকুলেটর ব্যবহার করে এর রেজাল্ট নিয়েছি 1.09, যা 15,000 সাথে গুণ করলে হয় 16,350 টাকা। এটা হলো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তারপরে রয়েছে দ্বিতীয় বছরান্তে, তারপরে তৃতীয় বছরান্তে। আমরা দুইটাই বের করব। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার হলো এন। তাহলে পি হলো 15,000 টাকা, 1 প্লাস আর এর মান 9/100 এবং এন এর মান, অর্থাৎ এন হলো বছর, এন এর মান 2। এখানে দ্বিতীয় বছরান্তে মানে 2 বছরের কথা বলা হয়েছে, এই জন্য এন এর মান 2। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এর রেজাল্ট হয় 17,821.50 টাকা। এরপরে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার হচ্ছে এন। যেহেতু তৃতীয় বছরান্তে তার মানে এর এন এর মান হচ্ছে 3, বাকিগুলো সব ঠিকই আছে। যদি আমরা এটা হিসাব করি তাহলে হয় 19,425.435 টাকা। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি। এখন ঘ নম্বর প্রশ্নে ছিল নির্দিষ্ট সময়কাল পর চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা প্রতিটিতেই বের করেছি মুনাফা আসল। এখানে প্রথম বছরান্তের মুনাফা আসলে এটা, দ্বিতীয় বছরান্তের মুনাফা আসলে এটা এবং তৃতীয় বছরান্তের মুনাফা আসলে এটা। তার মানে আমরা বের করছি সবগুলো মুনাফা আসল। আমাদের কাছে ঘ নম্বরে চেয়েছে 3 বছর পর শুধুমাত্র মুনাফা কত টাকা। তো এখানে 19,425.435 এটা হলো মুনাফা আসল। এখান থেকে যদি আমরা আসলটি বিয়োগ করে দেই, এখান থেকে যদি আমরা আসল 15,000 টাকা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব 3 বছর পরে শুধুমাত্র মুনাফা কত হবে। নম্বরে বলা হয়েছিল নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হলে আমাদেরকে প্রথমত দেখতে হবে সরল মুনাফায় কত টাকা মুনাফা হয়েছিল। সরল মুনাফায় মুনাফা হয়েছিল 4,050 টাকা, আর এখানে চক্রবৃদ্ধি মুনাফায় হয়েছিল 4,425.435 টাকা। তাহলে যদি আমরা এই দুইটা মুনাফাকে বিয়োগ করি তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের হবে। আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফার অঙ্কটি বিয়োগ করলাম, তাতে হয় 375.435 টাকা। এই ছিল নম্বরের উত্তর, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এরপরে দেখি আরেকটি কথা বলা আছে, সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের নিজস্ব মেধা দিয়ে তৈরি করা উচিত। আমি এখানে একটি উত্তর লিখে দিয়েছি, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা অবশ্যই নিজেদের মতো করে লিখবে। এখানে আমি লিখেছি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের জন্য চক্রবৃদ্ধি মুনাফার পদ্ধতিটি আমার কাছে সুবিধাজনক বলে মনে হয়েছে। তার কারণ হলো যেহেতু রেজাল্ট বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফায় 375.435 টাকা বেশি মুনাফা হয়েছে। তো যেহেতু সমবায় সমিতির ব্যাপার এবং যে কোনো ব্যাংকিং খাতেই সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি লাভজনক, তাই আমি চক্রবৃদ্ধি মুনাফার পক্ষে। এই ছিল তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিস্তারিত সমাধান ব্যাখ্যা সহজ, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর পূর্বের কথাটি আর একটু রিপিট করছি, যদি আমার ভিডিওটি কোনো অংশ অপছন্দ হয়
বা কোনো দুর্বলতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে টিউটোরিয়ালটির উন্নতি সাধন করার জন্য পরামর্শ দিবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।